আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি সকাল সকাল চলে যাচ্ছি আমাদের বিলে জমি দেখতে, কারণ আজকে আমাদের দুইটা কাজের লোক রাখা হয়েছে। জমিগুলা ধান লাগাইতেছে। আজকে কিভাবে ধান লাগাচ্ছে টোটাল বিস্তারিত আপনাদেরকে দেখাবো, এবং আমি যাইতে যাইতে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করব। এটা হচ্ছে পানের বর, আর এদিকে অনেকে ধানগুলা লাগাইতেছে। এটা হচ্ছে ট্রাক্টর দিয়ে হচ্ছে জমিটাকে প্রথম চাষ করে প্যাক করতে হয়, প্যাক করে সমান করে পরে লাগাইতে হয়। এটা হচ্ছে আমার খালুদের ক্ষেত। এখানে হচ্ছে ওই যে খালাতো ভাই এবং খালু করতেছে, ধান লাগাইতেছে। আর এটা হচ্ছে আমার কাকার ভুট্টা ক্ষেত, অনেক সুন্দর ভুট্টা ক্ষেত হয়েছে। এর জন্য আমি এখানে একটু ভিডিও করে দেখাইলাম। আর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে সার, এই সার হাতে নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এই সারটা প্রথম হচ্ছে কি প্যাকার পরে, জমিটা প্যাকার পরে এখানে দিতে হয়, দিলে মাটিটা টাইট হয়, লাগাইতে অনেক সুবিধা হয়। হচ্ছে আমাদের একদম বিলের একটা রাস্তা। আমাদের যে এই যে জায়গাগুলা যে দেখতেছেন, এটা আমরা আমাদের গ্রামের ভাষায় বন্ধ বলি। তো আপনারা আপনাদের গ্রামের ভাষায় কি বলেন এই জমিগুলাকে, এই অনেক বড় জমিগুলা, এগুলাকে, এই ক্ষেতগুলাকে কি বলেন? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এই গ্রামের এই জমিগুলাকে একসাথে, যে জমিগুলা, এটাকে আমরা বন্ধ বলি। এখানে একটি লোক দেখেন সাইকেলে করে অনেক কিছু বিক্রি করতেছে। আমি এই যে এই গাছটা দেখতেছেন, এই গাছটা আমি ছোট থেকে দেখতেছি, ওর জন্য আপনাদেরকেও একটু জুম করে দেখাইলাম। এই যে এই পাশে গুলা দেখতেছেন, এগুলা হচ্ছে পানের বর। তার এই ফাঁকে একটু আমার চেহারাটা একটু দেখানি আপনাদেরকে, কিভাবে যাইতেছি লুঙ্গি পরে। কখনোই খালি পায়ে হাঁটতে পারি না, তো খালি পায়ে চলে আসছি, কারণ এখন এদিকে অনেক পেক এবং কাদা, এর জন্য পায়ে লাগবে, জুতাতে লাগবে, এর জন্য জুতা পরে আসি নাই। এখানে আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখন গ্রামের যে মানুষগুলা খুবই বিজি, কারণ ধান লাগানোর জন্য খুবই বিজি। এখন তারা কাজ করতেছে। ওই যে আমাদের কাজের লোক দুইটা কাজ করতেছে, আমার ওখানে যাইতে হবে। এটা হচ্ছে আলু ক্ষেত, দেখেন অনেক সুন্দর আলু হয়েছে। তো আমি চলে আসলাম আমাদের ক্ষেতের এইখানে। এই দেখেন কাজের লোকগুলো, আমাদের আজকে দুইটা কাজের লোক রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের জমি। তো এখানে এই যে সারগুলা দেখতেছেন, এই সারগুলা প্রথমে আমাদের এই যে এখন এই জমিগুলাতে দিবে, দেওয়ার পরে এই জমিটা আর কি টাইট হবে। তো কাজের লোকটা এভাবে পানি দিয়ে মিক্স করে এখানে দিবে। তো আমি এই সুযোগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এই যে এই পাশে দেখছেন এই জ্বালাগুলা, তো আমরা এগুলাকে জ্বালা বলি। তো আপনারা আপনাদের গ্রামের বাসায় এগুলাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে একটু আপনাদেরকে ঘুরায় আমাদের বিল এবং এই বন্ধটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি ওই জায়গা থেকে আসছি, ওই যে ওই গাছটাকে দেখেন কত দূরে আসছি হাইটা। এটা আমাদের এই জমিটা অনেকটাই দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আমাদের এখানে প্রায় 4টা ক্ষেত আছে এই পাশে, তো আমাদের এটা দূরে। আর এই যে এই পাশে যে পানাগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে আমাদের বিল। তো এখানে অনেক পানি হয়, এখন তো শীত সিজনের জন্য পানি শুকাই গেছে। তো এখানে সোজা করে এই করার জন্য যে এখানে দড়ি লাগায় তারপরে এখানে ধানগুলা লাগাইতে হয়। দেখেন কত সুন্দরভাবে লাগাইতেছে যে কাজের লোকটা আমার ভাই। যাই হোক, এখানে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, যে আমরা কিভাবে জ্বালা উঠাই। তো আমি চলে গেলাম এই যে কিভাবে জ্বালা উঠাই, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এখানে এক মুরব্বী অনেক সুন্দর করে কাঁচি দিয়ে জ্বালা উঠাইতেছে। দেখেন কত সুন্দর করে নিখুঁত ভাবে জ্বালা উঠাইতেছে। এই জ্বালাগুলাই ওখানে আগে উঠাবে, উঠানোর পরে তারপরে এগুলা রোপণ করবে। দেখেন এখানে ওই যে আমার কাকা ট্রাক্টরের পাশে দাঁড়ায় আছে, বেশি সম্ভবত ওনার জমিটা পেক বেক ট্রাক্টর দিয়া। তো যাই হোক, আমি এখন চলে যাব, আরো অনেক কিছু শেয়ার করব। দেখেন এখানে একটি লোক গরু নিয়ে যাইতেছে। গরুর মুখে দেখেন কি বেঁধে দিছে, যেন নতুন ধানগুলা যেন না খাইতে পারে, এর জন্য মুখের ভিতরে মুখা লাগাই দিছে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখন আমি বাড়ির দিকে যাইতেছি। তারপরে এই যে এখানে দেখেন একটি মিশিং। তো আজকে আমাদের গ্রামে কারেন্ট নাই, এর জন্য ওই মিশিংটা অফ আছে। এখানে জুম করে আরেকটি জিনিস দেখায়, ওই যে দেখেন একটি টাওয়ার, ওটাই হচ্ছে আমাদের বাজার। দেখেন আমার কাকার ক্ষেতে অনেক সুন্দর পেঁয়াজ এবং আলু হয়েছে, এবং এই যে দেখেন একসাথে ভুট্টা ক্ষেত করছে, যাওয়ার সময় আমি দেখাইছিলাম। তো এখানে আরেকটি জিনিস দেখায়, যে কিভাবে ক্ষেতের ভিতরে পানি দেয় আমাদের মিশিং দিয়া। তো এই যে দেখেন মিশিংটা অনেক সুন্দরভাবে চলতেছে। এই মিশিং দিয়ে পানি যাইতেছে, প্রথম পানি যেয়ে এই ক্ষেতটা ভিজবে, ভিজার পরে তারপরে হচ্ছে ট্রাক্টর দিয়ে আলবায় তারপরে সমান করে, এভাবে সমান করে পরে হচ্ছে ধান লাগাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।